গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেক দিন পর আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি যে রেসিপিটা বানাবো, এই রেসিপিটা ঘটিদের বেশি পছন্দ হবে নাকি বাঙালদের বেশি পছন্দ হবে সেটা কিন্তু তোমরাই আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমি নিজেই কনফিউজড এটা কাদের রেসিপি। আমি কিন্তু পুরো দুজনকেই মিক্স করে ফেলেছি। তো তোমরা দেখতে থাকো আর আমাকে বলো, কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। বাই দ্য ওয়ে, আমি সঙ্গীতা। আজকে নিয়ে এসেছি পটলের একটা একদম ইউনিক রেসিপি। তো প্রথমেই আদা কুচি করে নিয়েছি, রসুনও অল্প একটু কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ। আর তোমরা দেখেছো পটলটাকে আমি খোসা তুলে লম্বা করে কেটে নিয়েছি, মানে একটা পটলকে 4 টুকরো করে নিয়েছি। তো পটলটাকে প্রথমেই ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে পটলটাকে ভাজা বসালাম, সাথে দিয়ে দেব অবশ্যই পরিমাণ মতো লবণ এবং হলুদ। পটলটা সুন্দর করে ভেজে তুলে নেব। আর পটলটা ভাজা হতে হতে তোমাদের একটা সিক্রেট মশলা দিয়ে দিই। নিয়ে নিয়েছি কিছুটা সাদা সর্ষে, একটুখানি কালো সর্ষে, আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা। মশলাটা সুন্দর করে বেটে আমি আলাদা করে তুলে রাখবো। দেখো মশলাটা সুন্দর বেটে নিয়েছি, আর এদিকে পটলটাও কিন্তু একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব একটু কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব আদা রসুনের টুকরো। এটাকে সুন্দর করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ। তো অবশ্যই শুরুতে রসুন আর আদাটাকে ভেজে নিতে হবে, না হলে এটার একটা কাঁচা গন্ধ থেকে যাবে। আর দিয়ে দেব হলুদ, লবণ। সব কিছু ভালো করে ভেজে আমি তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। সামান্য একটু কাশ্মীরি লঙ্কা এর মধ্যে অ্যাড করে দেব। আর এবার 5 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল। এবার ভালো করে মিশিয়ে নেব, আর তারপর ওপর থেকে দিয়ে দেব অল্প একটু জল। জলের পরিমাণটা কিন্তু খুবই সামান্য দেব, যেটুকু পটলটা সেদ্ধ হতে লাগে সেটুকু পরিমাণই দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটুখানি চিনি। এবার এটাকে ঢেকে 5 মিনিট মতো আমি একটু বয়েল করে নেব। ব্যাস, যখন একদম শুকনো হয়ে আসবে, পটলের গায়ে মশলাটা পুরো লেগে আসবে, তখনই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। তো একদম রেডি হয়ে গেছে পটলের এই রেসিপিটা। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে এটা ঘটিদের রেসিপি নাকি বাঙালদের রেসিপি। তবে খেতে কিন্তু ঘটি বা বাঙাল সবারই সুপার টেস্টি লাগবে। তো দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো, আর আমাকে কমেন্ট করে জানাও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো।